আরে আমি এদিকে লাইট অফ করে ওইদিকে হ্যাঁ তুই না তোর লাইটটা বন্ধ করবি না আস্তে করে স্যার ওই দিক থেকে দুটো গেট চলছে জেসিবি ডাকা হয়েছে স্যার চেয়ারম্যান সাহেব এসছে স্যার কথা বলেছেন জেসিবি আমি কি জানি না আমি সিবি যারা করতে বলেছি আচ্ছা 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 স্যার তিনটে 10:05 এরকম আগুন লেগেছে আইসক্রিম কারখানা থেকে আগুনটা শুরু হয়েছে। যারা রাত্রিবেলা নাইট শিফটে গেঞ্জি কারখানায় কাজ করছিল তাদের কথা অনুসারে টোটালটাই যা যা এখানে ছিল গোডাউন কারখানা সব মতেই ছড়িয়ে পড়েছে। গেঞ্জি কারখানা ছিল, কিছু গোডাউন ছিল, মার্বেলের গোডাউন ছিল, সিলিন্ডারও একটা গোডাউন ছিল।
অনেকটা বাঁচানো হয়েছে, সিলিন্ডারগুলো অনেকটা বের করে নেওয়া হয়েছে। দমকলের কটা ইঞ্জিন কাজ করছে? 20-25টা ইঞ্জিন এসে গেছে সকাল থেকে, যখন থেকে লেগেছে। এখন কি আগুন কতটা অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে, কেন যখন আমরা 4টের সময় যখন আসলাম তখন ভয়াবহ অবস্থা ছিল। আশেপাশে বিল্ডিংয়ে না চলে যায়, কেন পাশেই একটা বড় হাউজিং ছিল। তো আমাদের আসার পরে মোটামুটি ওই দিক থেকে আগে কন্ট্রোল করে দেয়, এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তো এখানে হঠাৎ করে অগ্নিসংযোগ হলে কিছু জানা গেল? এখন সেটা তো এখন বোঝা যাবে না, এরা পরে হয়তো করবে, কেন যারা কাজ করছিল তারা বললো এই আইসক্রিম ফ্যাক্টরি ওখান থেকে আগুনটা প্রথমে দেখা যায়। এটার জায়গাটার নাম? এটা জায়গার নাম আগে সুদর্শন ফ্যাক্টরি ছিল, এখন ছোট ছোট অনেক ফ্যাক্টরি। 29 নম্বর যশোর রোড 29 নম্বর, আগে বহু আগে সুদর্শন ফ্যাক্টরি ছিল, 20-25 বছর ধরে বন্ধ। তারপরে এত ছোট ছোট কিছু কারখানা। আমরা আগুন কন্ট্রোল করে ফেলবো, এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগে। তার কারণ আগুনে তো মুখ আসছে, পকেট ফায়ার আছে, সেখানে জল করতে পারছে না, সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না। আমরা এই দিনগুলোকে সরাতে পারলে আমরা পৌঁছে যাবো এবং আগুন নিভেও যাবে। তো কী কারণে আগুন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এখন এটাই এখান থেকে বলা সম্ভব। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে, আমরা অনেকগুলো ইনকোয়ারি করেছি, অনেকগুলো এগেন্সে অ্যাকশান নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে দিয়েছি। আমরা মনে করি ব্যবসা করছে যারা, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো বাইরে আছে, সেগুলো তাদের মেনে করতে হবে, সেটা এক্ষুনি বলতে পারবো। এটা এনকোয়ারি ফরেন্সিক এসব লেগেছে, এটা তো এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক এনকোয়ারি হবে। আপনার এনকোয়ারি আপনার যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে। আচ্ছা বলছি, এখানে স্থানীয়রা বলছে দমকল দেরিতে আছে, কারখানার কর্মীরা। আমি একটা কথা বলি, এগুলো একটা প্রচলিত কথা। আমি বলতে পারি যত বই থেকে দায়িত্ব নিয়েছি আমি, তখন গাড়িটা আসতে সময় দিতে হবে। এখানে নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমার দমদম থেকে আমি যখন ভোর 4টায় তখন বলছে গাড়ি শোনেন, আপনি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন, চলে এলো। কিছু লোক কিছু কথা সবসময় বলতে থাকে, সব কথার উত্তরও দিতে নেই। আমি একটা কথা বলতে পারি, দমকল যেভাবে কাজ করে, যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে আইনগত ব্যবস্থা করছি, বুঝতে পারবেন ভাঙলে পরে ঠিক আছে।